তাহলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, তুমি যদি মাটির গর্তের ভিতর বিল্ডিং করে থাকো, 10তলা বিল্ডিং করে থাকো, তুমি যদি সেখানে এসির বাতাসের ভিতরে থাকো, যেখানে কোনো রাজা প্রজা উঠতে পারবে না, তোমার স্ত্রীকে, তোমার সহধর্মিনীকে, তোমার আত্মীয় স্বজনকে যে স্থানে রেখেছ সেখানে মাথার পোকা পর্যন্ত যাইতে পারবো না। আল্লাহ বলেন সেই ধরনের স্থান যদি তুমি বানায়ও রাখো, আমার মালাকুল মউত উঠার যাওয়ার সে ক্ষমতা তার আছে। আল্লাহ এত ক্ষমতা কোত্থেকে? বলে আমি দিয়েছি। কখন দিয়েছেন? বলে আল্লাহ দুনিয়া যখন বানাইতে কি করলো, নিয়ত করলো, মনস্থ করলো, যখন আদমকে বানাইতে কি করলো, মানব জাতিকে আপনাকে আমাকে সৃষ্টি করার মনস্থ করলো, তখন 4 ফেরেশতাকে 4টা কাজ দিয়েছিল। এটা আমাদের জানা দরকার, এটা কিন্তু আমরা জানি। এক ফেরেশতাকে বললো যাও দুনিয়া থেকে মাটি নিয়ে এসো, গেল মাসের দ্বারা থদুর তো বাড়ি যা দিত। এখন ফেরেশতা যাই রে কিনলো মাটি লইতে যাই, বলো মাটি বলে কি জিকির করো। আচ্ছা জিকির বড় না আল্লাহর নির্দেশনা বড়? আবেগী আর কি। ফেরেশতা আসলো, মাটিকে বলল আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। মাটিতে যখন হাত দিলেন তখন মাটি বলল হ্যাঁ কি শুরু করে দিয়েছ, আমাকে অপরাধী বানাইও না। বলে কেন? মাটি বলতেছে যে মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন সেই মাটি আমাদের সাথে দুশ্মনী করেছেন। বলে কেন? কিতাবে বলতেছেন সেই দিন যখন মাটি নিতে চাইছিল, মাটি বলল ওগো ফেরেশতা, আপনি যে আসছেন আমাকে নিতে আসছেন, আপনি কি জানেন এই মাটি নিয়ে কি করবে? এই মাটি নিয়ে কি করবে আপনি জানেন? বলো না জানি না। তো না জানলে শুনি নাও, এই মাটি নিয়ে কি করবে জানো? ওই দুই ঠেঙ্গাওয়ালা মানব জাতিকে সৃষ্টি করবে, যে মানব জাতি দুনিয়াতে গিয়ে অপচয় করবে, দুনিয়াতে 2 নম্বরে করবে, যা ইত্যাদি ইত্যাদি। আমার বাসায় আসতেছেন আর কি। দুনিয়াতে যত অপচয়, গুনাহ, বদকার যা বলো তার মধ্যে লিপ্ত হবে। তাইলে আমি মাটি দ্বারা যদি কোনো অপরাধী দোষর ব্যক্তিকে সৃষ্টি করলে মাথার ব্রেন যা আসছে, তার ব্রেনে যা আসছে আর কি, তো তাদেরকে সৃষ্টি করলে তারা গুনাহ করলে আল্লাহর কাছে 2টা অপরাধী হয়ে যাব। বলে দেখি আমাকে যে নিয়ে যাচ্ছ, আমাকে দিয়ে সৃষ্টি করবে গুনাহগারদেরকে। আল্লাহ বেশি ভালো জানে না, তার চেয়ে বেশি ভালো জানে না, মাটির চেয়ে আর বেশি ভালো জানে না। তো সেই জন্য বলেছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিতে পারে নাই, জিকির করলো, কি জিকির করতে আল্লাহ দরবার, আল্লাহ আমি পারি নাই। বলে কেন? আমি যার হুকুমে গিয়েছি মাটি নিতে, সেও আপনার উপাসনা করতেছে, আমি কিভাবে নিব? সুবহানাল্লাহ। আরেকজনকে পাঠাইলো, সেও একই কথা, আরেকজনকে পাঠাইলো, সেই একই কথা। 4th নম্বরে মালাকুল মউত, যাকে আজরাইল বলা হয়, আজরাইল আলাইহিস সালাম। আমরা এখানে একটা ভুল করি, সেটা কি? আজরাইল হই ইয়েন বড় ধরনের অপরাধ। হাদিস শরীফে আছে যে আজরাইল আলাইহিস সালাম যদি না বললে বড় ধরনের অপরাধ, গুনাহ, বেয়াদবি। আমার নাম মোহাম্মদ আইয়ুব কাদরি। কেউ যদি নামকে ব্যঙ্গ করে ডাকলে, আপনি বলেন কেউ যে হোক না কেন, বললে নাম ব্যঙ্গ করে ডাকলে এটা গুনাহ। এটা মনে রাখবেন, এটা গুনাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুক। মালাকুল মউত বলতে লাগলো, নির্দেশনা যখন পেয়ে গেছেন, সময় কম, গিয়ে করে নিয়ে এক মুষ্টি নিয়ে গেল। তখন বলতে লাগলো আল্লাহ আপনার নির্দেশনা আমি পালন করলাম। বলো কিছু পাও নাই? বল আল্লাহ আপনার নির্দেশনায় আমি মাটিতে গেলাম, জমিনে গিয়ে যখন আমি মাটি নিতে চেয়েছি, তখন দেখতেছি তারাই আপনার জিকির করতেছে। যার নির্দেশনা পালন করার জন্য আসছি সে আপনার জিকির করতেছে। আমার তো মনে হয় মাটির জিকির নকুল কায়নাতের জিকির হলেও আল্লাহ যেহেতু আমাকে একটা কাজ দিয়েছেন, সেই কাজ আমি করব। আমি সেই জিকির দিকে থাকাই নাই, আপনার কথা রাখতে গিয়ে আমি নিয়ে চলে আসছি। তখন চলে যাচ্ছে ফেরেশতা, কি তুমি সারা আর কে পাইত না যে মেডি দিয়ে রে মাটি দিয়ে রে আজিম বানাইম, জাতজুম বানাইম, ও নেরেও জেন করে বানাইম, ও
মনের ভিতরে একটা কি দেওয়া যাবে, লড়াদের লেখা জিনিস দেওয়া যাবে, হতাহত্যদের লেখা জিনিস দেওয়া যাবে, মাতিত্বারদের লেখা জিনিস দেওয়া পারিব, মানুষ মারতে লেখা জিনিস দেওয়া পারিব, মানুষের জাগাহিত্যের লেখা মানুষ জিনিস দেওয়া যাবে, মানুষের দুশ্মনী করতে লেখা জিনিস দেওয়া যাবে, অতএব আকলার এর মানুষের জুলুম করতে লেখা জিনিস দেওয়া যাবে, জবান দিয়ে মানুষের বড় বড় হতাহত্যের লেখা জিনিস দেওয়া পারিব, অতএব জিনিস ইয়ান অত তোমার তো কি গরম করিব লইজাম করিব। এখন হাজ দুনিয়া থাকতে না হয়। সেই মালাকুল মউতকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন না কে? আল্লাহ। সে মালাকুল মউতকে একসাথে কুল কায়নাতের মানুষ, আজকে মনে করেন আমার ফকিরপাড়া আমার এই এলাকার মধ্যে একজন মানুষ মরল, একই সাথে মুকুটনাইট একজন মরল, ইন্তেকাল করল আর কি, একই সাথে মুশকিল একজন ইন্তেকাল করলো, একই সাথে কক্সবাজার একজন করলো, একই সাথে পাকিস্তান করলো, একই সাথে হুদি নসারা করলো, এগুলোর সাথে আর কান্ট্রিতে করলো, তাইলে মালাকুল মউত কি 100টা আছে নাকি? মালাকুল মউত কয়জন? সালাতুন আমি মালাকুল মউতকে এমন ক্ষমতা দিয়েছি, যাকে এমন ক্ষমতা দিয়েছি একই সাথে একই সেকেন্ডে একই মিনিটে একই সময়ে 1000 মানুষ নয়, কুল কায়নাতের মানুষ যদি একই সাথে ইন্তেকাল করে, মালাকুল মউত সব মৃত্যুকে সবজনের সবার রূহ মুবারক সবার রূহকে কবজ করার ক্ষমতা আমি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতকে দিয়েছি। বনি ইসরাইলের একজন বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আমি আমার স্বামী ইন্তেকাল করলো আয়াতের আলোকে, তো দাসীকে হিন্দি ঠেলা বহুত আছে আর ঠেলা ফাড়ে আয় আর কোনো বসে জরুরি আয়াতের আলোকে। এখন দাসিয়ে এবার সেবা করেন মহিলার যুগের হতা হযরত ঈসা আলাইহিস সালামের যুগের হতা বনি ইসরাইলের সময়। তো মহিলার জামাই মারা গিয়ে গর্ভের মধ্যে সন্তান আছে, বাচ্চা আছে। এখন তার ঘরের মধ্যে স্বামী যে ইন্তেকাল বুঝছি, তাহলে এখন একানো হইয়া একাও গিয়ে তো তার ঘর কাছে তো মাত্র একজন কি দাসী ষোলো, তো দাসীর বলে হদ দেন, হদ একটা হাঁস ধরো, হদে কি হত তুই আয় কিছুদিনের ভিতর কিছুক্ষণের ভিতর এন সময় আসলি মানে কটকট শীত আসলে শীত, ঠান্ডা ঠান্ডা, মা তো কষ্ট পার, তো দাসের হত আর একটা গরমের ব্যবস্থা করে দাও না, বেশি তো কি লাগে ঠান্ডা লাগে, একটা ব্যবস্থা করে দাও আর একটা আরামায়েশের ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করতে চাই ইবে আগুন হলে নজাম নেই হনজাত দিয়া দাসি আইন বুঝে বুঝে করতে গেলে বুঝি পেলাই যেতেকেন করো না কেন, যত চাবা চাবি করো না কেন, এই দুনিয়ার মধ্যে তুই থাকতে নয় তাকে থাকতাম না, ইয়ে বুঝেতে চাপবে। এখন ধর বাইর ওইটি কিলে যাতে যাতে কিল্লাই ওই নাল্লাই হনা আগুন নাল্লাই যাতে কিলে যাতে হনা যাতে দাসিয়ে যাতে হার অনুমতিক্রমে ওই মহিলার অনুমতিক্রমে। এখন ধর তুমবেলা বাইরেতে দরজা যোগ্য ফকির এসছি, ফকির আয়ের বলা অবাসি আর কিছু করার দেও না,
আর ঘর দুপুরে তাই কিনা বহুত ফকির চাইও বহুত ফকির বড় ডর আল্লাহর বড় বড় হাসতে একটু আয়েরা দরজা মসজিদ আয়েরা এটাকে তো কিনলে আল্লাহর মাধ্যমে আয়েরে পরীক্ষা করবে। আজ মহরম সফর মাসের আয়াতের বিষয়বস্তুর মধ্যে কিন্তু এই বিষয় আছে। আমি আয়াতের আলোকে কথা বলছি। এখন তুই হবে তাই কি হইম এখন হয়তো তুই হরজাত দে ফইরে ফসলত দে বলে হাত ওই তুই দাসিত ফসলত আমার হরজান দে হতায় চাইতি আর মুনিপ জীবের দাস হিসেবে আয় আসি এবার ইবে গর্বিত অবস্থায় হয়তো কিছুক্ষণের ভিতর ডেলিভারি হারাস হবু হতায় চারদিক গেলাই এবার একটা আরামায়েশের ব্যবস্থা করে দিবে আগুনের ব্যবস্থা করে বললাই আর বাড়ি দিয়ে ধনে তো ফইরে হতে কি হাস্য করে দিয়েছে হতে যে গর্বের মধ্যে ফইরে হতে হারিয়া দাসিরা হতে যে জাল্লাই আরামায়েশ ব্যবস্থা করে দিবে তুই আগুন হল্লা যাইতে লাগবু হবে ইবে ও বোধ মাইয়ে ফুয়া সুবহানাল্লাহ গোফরে ভবিষ্যৎ কথা বলিয়ে দেয় আর জাতুন হতে আর ওসরে বলে গাইব না জানে এটা হইলে হবে কেন জানাই ফকির বলল এ দাসী তুমি কোথায় যাচ্ছ বলে তো আমি আমার মনিবের আরামায়েশের আগুনের ব্যবস্থা করার জন্য যাচ্ছি বলে তুমি যার জন্য যাচ্ছ তার গর্ভের মধ্যে যেই নবজাতক রয়েছে সেটা পুরুষ না সেটা মহিলা বলে আরো শুনবা বলে হ্যাঁ শুনবো আরো কিছু শোনো সেই মহিলা দুনিয়াতে আসবে আসার পরে সেই দিন থেকে জন্ম নিবে দুনিয়াদারে চিনবে চিনার যেদিন থেকে দুনিয়াদারে চিনবে বাবা চিনবে মা চিনবে কুলকায়না সব কিছু চিনবে মানুষের সাথে কথা বলাটা চিনবে সেই দিন থেকে শুরু করে তার বিবাহ আগ পর্যন্ত 99 জন পুরুষের সাথে মিলামিশা করবে নাউজুবিল্লাহ হইবে না কয়জন 100 ভাগের মধ্যে যিনি পড়বে সে হবে তুমি সে বোধ হন ইবে বোধ হন অত তুই এখন অনেকে এলে মাথার মধ্যে ফসাল হইতে চান বাজিয়ে ফসাল হইতে না এখন মেয়ে ফোয়া আয় বোধ দুনিয়ার যেদিনে তুমকি ইবে দুনিয়া সেরিব এদিনে তুম হবে দুনিয়া দাঁড়ে করিব বিবাহ আগ পর্যন্ত ইবে 99 জন পুরুষের সাথে মিলামিশা করিব গরমের পরে 100 ভাগের মধ্যে তোয়াল্লে করিব হয়তো তোয়াল্লে করিব না শুধু ই বাবা তুমি বিয়ে করিবা বিয়ে করানোর পরে 3 দিন পর ইবে মারা যাবে এত কেন বেজাল লইরে ইবে হরদিনের ইবে আর ইবে সেবা করিবে না যোগ দিবে সেবা করিব আগুন আল্লাহ যাইব এখন ইতে বলা এই মুনিবের ফেলাই ইবে দলে হতে কি হতে বলি মতো আর তুই বিয়ে করা করিব হতে বলে আর হারাম মাইয়ে ফুবু তা হারাম মাইয়ে ফু হন বিয়ে করতে চাইনি অনেকে করতো নশা হেড়ে পুত্র বস শিক্ষা নিয়ে কাছে আতা তালাই লেগে চেঁচা মারি হন বরদ এখন এতক্ষণ বাজে করার পর আবার বলি তুই বিয়ে গরম করিব তো বিয়ে যদি করা করিব দূর 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 হতে আয় একবার মণিপুরের বেম ফেলা এরা এক দেশ তো না আর দেশে কি সুবহানাল্লাহ আচ্ছা যাইরে তার নিজের ফায়ের তার আইরে কতক্ষ মানুষ আসলে জেহাদি কষ্টত্তন উড়িয়াই কতক্ষণ পয়সাওয়ালা আছে দেয় কষ্টত্তন পয়সাওয়ালা হইয়ে আর হদুনা না বাপর দিনে মার দিনে ফাইয়ে না নারে নারে তালি মারি মেরে হাত দিলে বহুত আছে বোর্ডের প্রোগ্রাম মানুষ আছে এখন আর একখান দেশত গিয়ে হাত ডরে এই না বস করিবার কিচ্ছু হলো বলার ওই মহিলা বিয়ে করিব এবার হারাম মাইব এডরে মুড়ি বেড়ে কি নগরী তার দেখাশোনা নগরী তার সেবা নগরী নাকি এই আর একখান দেশত হাত ডরে তো মাইব ডরে জনে যাই দেশের মধ্যে ব্যবসা করি শুরু করে মানুষ গিয়ে কোটি মালধারে গিয়ে যে দেশের মধ্যে তার এক নামে চিনের তার এক নামে চিনের তো ইয়ের তুনকে ইয়ের তুন ও কতজন মানুষ আসলে জেহাদি মন আর নাই মনত মনে কি আর না কায় মন মনি আর বোধে আ কেন মন রইম মন হতে সারা নামাজ করিস মন হতে
ফজর নামাজ পড়িস মনে হতো উঠে মার, মনে হতো উঠে জাগা হা, মনে হতো উঠে মার, মনে হতো গুণা কর, কিন্তু আয় কি চাই না। তো আয় যে মুহূর্তে মনের যে বুকই সময় দুনিয়া অপব্যা হাজার নারা লিফতই নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বিয়া গুণের হেফাজত করে কামিল হন। মন আর ঐতফারিব দায় মনের হইতাম না, যে মুহূর্তে মনেরও জ্ঞান গই সেই মুহূর্তে দেই বন্ধে অনার হাত দিয়ে গড়াইব, গুণ ফা দিয়ে গড়াইব, গাল দিয়ে গড়াইব, চোখ দিয়ে গড়াইব, হাত দিয়ে গড়াইব, হাত দিয়ে গড়াইব, ব্যাগ কিন অনার আর যেতে কিন আল্লাহ দিয়ে নে আমার ব্যাগ কিন দিয়ে অনার গুণা গড়াইব যে মুহূর্তে মনেরও জ্ঞান গই। খেলে মন হতে এত ওষুধ লাগে, অথচ ওষুধ কিন আল্লাহ নিয়ামত হয়ে দহনে আল্লাহ হয়ে দে হড় হয়ে দে সুরা নিষেধ হয়ে দে অত হইলে হয়ে অত বান্দা তোমার আয় ওষুধ দিদি কেন হচ্ছিল না। মাঝে মাঝে তোমার কিছু দিবার আশা থাকে দেয়, তোমার 10তলা বিল্ডিং এর তুলিবেলা সাইড দেয় আর তোমার একটা পরীক্ষা করে সাইড দেয় 10তলা বিল্ডিং এর উপযুক্ত কিনা। তোমার 10 কোটি দিয়ে দিত সাইড দিই, 10 কোটি দিয়ে রাখি জানিবি কিনা ঠিক না। তোমার সুর নিষেধ হতে হতে আর তোমার একটা পরীক্ষা করি বললে বলি পরীক্ষা যদি হাসু দিয়ে দেয় তোমার 10তলা বিল্ডিং তুলে দিই ওষুধ। আর তো বেড়ায় যায় যেমন হতো মানুষ হতে বছর এমাস মধ্যে বিয়ে দিয়ে ন খেলাই এমাসের মধ্যে হতে অসুখ হয় বিয়ারাম সাজের মাস বেগে ফাওয়া হতা। অথচ কোরআন শরীফের মধ্যে কি হয়েছেন বিপদ আপদ জি নাই আর হাসরত গুনাইয়ে আল্লাহর রহমত বালাজি নেই রহমত আল্লাহর পক্ষ তুনাইয়ে তাইলে হদ্দেব্য মানুষের তো অসুখ হইয়ে হত অসুখ হইয়ে দিন দুইজন বিষয় তখন তো লম্বা ওয়াকে তুলি ফেলাইয়া দুইজন বিষয় হতে কি হতে বান্দা যাতে গুণা করতে 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 করে ফাপ করতে করতে যাতে ফা করে না একবার ডুবে গিয়ে এক সময় তাই বান্দার ওষুধ দিই সুবহানাল্লাহ কি দি ওষুধ দি শরীরের মধ্যে কেলাই ওষুধ লইয়ে এবার আরবি মারিজ হদের তাহলে ওষুধ দিলে তার বান্দাইবে ওষুধ লইয়ে ব্যায়াম লইয়ে শরীরের মধ্যে অসুস্থ অবস্থায় আয় আল্লাহর একটা স্মরণ গণনা তার পরীক্ষা করে দিই হয়তো যে পরীক্ষার মাঝে ফাঁসও দিয়ে দেয় হয়তো এবার গুণা জিয়ে নইয়া ব্যাগে মাপ করে দি ফেলা। তাহলে বোঝা যার দিকে ব্যায়াম যে সময় ওষুধ দেয় এ সময় ধৈর্য ধারণ গরম করিব কেলাই না আর গুণের খফরালে ওষুধ ব্যায়ামই হয়েছে গেলে বহুত কম করিব আই কেউ নজর আর কথা শেষ করিব। এখন মহিলার তো ডরে গিয়ে মানুষ ওটা দেশের মধ্যে গিয়ে আর কথা হনা খারাপ লাগেন না খারাপ লাগে না হন বুঝিবার কথা হইতে পারে আর একটা খাস হতে বিন আছে। এখন কোটিটিয়ার মালিকে গিয়ে গে এখন এবার তোর দাসী আছে এবার তুমি কি আছে দাসী আছে তো দাসী যেটা আছে যে দাসী বলে মনি করে হতে ও মনি এখন তো অনেক কোটিটিয়ার মালিক হইম অনেক দেখতে সুন্দর অনত এই পুরো রাজার মধ্যে অনেক বেগুনি সিনের তো সিনের তো অনেক এখন অনেক শুধু একখানি সমস্যা কি হতে অনতুর্গ সহদন মিনি নাই দিয়ে না কারণ বিশ্রী দেখা যায় অনলাইন ফাত্রি চাই না হতে তো ভালো কথা অনুমতি দিতে হয় না ও যে বিবের বয়ে গিয়ে গই এবার দিয়ে হারাই এবার তোকে কি আছে দাসী আছে এবার অনুমতি দিয়ে এখন তোয়াইতে সাগর ফারের মধ্যে কি সাগর ফারের মধ্যে মহিলাকে দেখিতে বলে কুঠি মহিলার মধ্যে তার পাশে দেখতে মহিলা সুবহানাল্লাহ সুন্দর বেগুন তো কি যায় সুন্দর হলে তুই এবার বেগুন আনতে সাগরের মধ্যে অথচ সুন্দর এত করে যার কুকুরাই তো করতে পারে বেগুন আবার অল্প আর কি কিছু আর কি মাঝে মাঝে। এখন তার গিয়ে ও তোমার বাড়ি হঠাৎ ও তার বাড়ি অমুক জায়গার তোমার নাম কি ও তো অমুক নাম আচ্ছা ঠিক আছে তোমার আর মনিবিল্ল বিয়ে করাই গেল নাই আর মনিবিল্ল এই এলাকার কি ফৈসালার মধ্যে একজন আচ্ছা ঠিক আছে। এখন এবার বলে মারতো নদের মাইয়ের অনুমতি আছে কিনা ইন মার দিত নদের শুনতে তো লইছে গিয়ে জোরে এটা লাগতো ইন দেখা মাসালা শুনুন হন ফলা যদি মাই পছন্দ হয় মাই বর্তুন বিয়ে করি বেললাই মন মাসিকেতা ও কাশি কিনা ফ্রেশ আছে কিনা ও রাজি আছে কিনা ইয়ে ফসল নামলে সুন্নত মাই করতুন এখন তো ফসল নলেন বা ফসল করে বিয়ে দিবে না পাইয়ে জোর করে দিবে না টিয়ার জোরে সুখ দুঃখ জিন আছে গরিব ধনী ইনকে তোমার আতর না আতর না ইন তুই তোর আতর দেওয়ানোর পরে বোন বা মা বোন যাতে বিয়ে দি ফেলায় বোনের করে বিয়ে দি ফেলায় 3 বছরের ভিতর মানুষ ন কুটিরের মালিকে দিলে বহুত প্রমাণ আছে বহুত প্রমাণ আছে দৈন্যের মালিক এছাড়া। এখন বউ দেখি জোরাঘাত ই দরবারের লগিলে উজুর আয় অনলাইবে খা দিয়ে সৌরভ বিয়ে করিবে লাই তখন রীতিনীতি জেলে আসিল এলে বিয়ে হইয়ে ওনার পরে এখন তারা সুন্দর
আলোক সজ্জা ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে বলে একে অপরজনের সাথে কথা হয়। তো পুরুষ মুসল্লার দে অগো আর সহদন মিনি তুই তো এখন আর স্ত্রীও গিয়ে গই এখন আয় তোমার তোর একটা জিনিস জানতো সাইড দি আর জবানা তো না মাই ফুকু বিয়ে করলে বাবার আইডেন্টি কার্ড লাগে, মার আইডেন্টি কার্ড 14 বছর বেগিন লাগে, এত কিন লাগে। এখনো হন হন জাতের মধ্যে এ দূরে তার বেচা কিনে 1 বছর না 2 বছর লই যদি বহু আছে নাউজুবিল্লাহ হন না। তার রসুলের সিস্টেম হইলে সুন্দর সন। আচ্ছা ফসলে তোমাই বলে পরিচয় একান আর মার নাম অমুক, আর নাম অমুক, আয় অমুক অমুক ঘরের মাইয়ে ফুয়া, আর তুম বাপ নাই, আয় বাপ সারা, আয় এনুক হারাপ মাইয়ে ফুয়া জিবি, আয় 99 বছর 99 জন পুরুষের লই আয় মিলামিশা করছি, এল্লা ফুয়া এল্লা মহিলা আর এখনো কথা হইতো না তো সুন্দর টানা তুই আর লই এসো আর বিয়েও ঘুরি ফেলাইও। এখন তার সারণ যাইতো না, এখন যদি আর কিছু হইতো তো আর কিছু হইতো তো আই ওই মাইয়ে ফুয়া এখন ফরিস যেতে দিয়ে বলে ফুয়া কথা খাইরে খাইরে যার ডরে দেশ ছাড়িলাম, যার ডরে সাগর ছাড়িলাম, গঙ্গা ছাড়িলাম, মুড়িবের কাজনগিরি ছাড়িলাম, অত অত কোয়াল মধ্যে ফুয়ের হতাই মিলে গেতে সময়া সুবহানাল্লাহ। হাইরে হাইরে দিবা হতে যার ডরাই আইলাম ওই ফকিরের হতে কেন মানিলাম তো না এখন। আচ্ছা যাক আজ তোর শুদ্ধ হয়ে যাবই ভালো হয়ে যাবে, তবা করলু তবা করানোর পরে কত ঠিক আছে এখন আরো স্বামী স্ত্রী ইনার হনকের হনত দরহারও মনোনগরের নহই। এখন বলে কিছুক্ষণ পরে বলে দে দি ফোয়া বলা হানতে হানতে ওরা নজর কি তা বউ ফসল তো হানতে লাগব অত স্বামী আঙ্কিল্লা হাদিদ হইতরণী আই এই বিষয় বলে হাদির হবে কি আই যেতে তোমার মার কি আসিলাম দাসী আসিলাম, তুই যে 99 জন মানুষের সাথে মিলামিশা হইবা ইয়েন আর ওই ফকিরে আর হইয়ে ইয়ার পরে আর একখান হতা হইয়ে তুই যে মাইয়ে ফইবা ইয়েন আর হইয়ে শুধু তাও নন হতে তুই 99 জন মিলেমিশে হওয়ার পরে তোমার লই আর বিয়ে হইবে ইয়েনও হইয়ে আত্মন হতে ইয়েনও আত্মন কিনো লাগান আত্ম সমস্যা না হন না তুই মাইয়ে ফইয়ে দিন আল্লাহ সমস্যা নাই, তুই যে ফরকে করছি কেন আল্লাহ সমস্যা নাই, তবা করলে বেঞ্চি গিয়ে গই হতে আয় খাদির দেখি আল্লাহ জাননি হতে আয় তোমার বিয়ে করছুম ইয়েন আল্লাহ সমস্যা নাই ফইরে আরো হো দিয়ে হতে আয় সমস্যা হইলে ওই এই জায়গায় যেই জায়গায় তোমার বিয়ে করানোর পরে 3 দিন পর তুই মারা যাইবে। সুবহানাল্লাহ না 3 দিন পরে কি হয়েছিল তোমার ওটা এত কিন বাজি করে তোমার ফাইয়া না ফাড়ান করো আর যদি তোর বিয়ে করানোর পরে তুই আবার মারা যত তার এত সম্পদ কোটি টিয়ার মালিক এখন এক নামার সিনের যার ডরে যার বই আয়ে দেশে বাইরে একজন জায়গার মধ্যে এই জায়গার ওর আবার ওই ফইনের হতাম কেউ গিয়ে গই বেগ কিনো গিয়ে গই এই জায়গার মধ্যে তোর বিয়ে করলাম আবার যদি তোমার মানুষ যা ফাওয়ানোর পরে আবার যদি তোমার যদি না তো কি করে ফেলাম বড় দয় বিদায় করে তোমার তো নাই আলাদা হয়ে যাবি তোর তুই মারা যাবে বলা হর এত লাগুলি আই এই দুঃখে হাদির দি ওদের 3 দিনের মাথা আয়ের বিছানা সুন্দর বিছানা হতালা 20 তলা বিল্ডিং ধরম না এনাকান জায়গা বলে বাঁধি রেখে যে জায়গার মধ্যে এটা হনকে উড়িতে চলে গেলে মাইন্দি। আচ্ছা এ বয়ে হতো ঠিক আছে স্বামী হতে বউরে ও টেনশন নাই আয় আর একখান ব্যবস্থা করছি হতো কি একবার একখান জায়গা করছি যে জায়গা আমাদের মাগসা পর্যন্ত ফুল পর্যন্ত মানে মাসি উঁচি পর্যন্ত উড়িতে চলে লেখা ব্যবস্থা করে দিয়ে। আচ্ছা এলে যদি ব্যবস্থা করলি আল্লাহ যে হইয়া আইন আমার তাকুন ইউদুরি কুমুল মত ওলা কুমফি বুরুজি মুসাইয়েদা এই আয়াতের আমল করলে তো তুমি 10 তলা বন্ধ করে না তোমার 10 তলা হরিয়ে না আজরাইল আসলাম তাই করে হয়ে আইব নড়িব আল্লাহর হাতে বিশ্বাস করে নড়িব। 3 দিনের মাথা বানা দিয়ে থাকি গিয়ে 2 জন বিছানাত ঘুম গিয়ে জনের পরে দেখাতে বলে মহিলা ওই ছাদের উপর ওকে মাকড়সা ওকে কি মাকড়সা ফোকা এখন নাই ফো দেখাতে মাকড়সার ভিতরে মালাকুল মউতের সরাসরি দেখেন সুবহানাল্লাহ কি দেখেন সরাসরি দেখেন এখন মাই বাহাদুর কি
মাইয়ে ফজের তাহাদের জামাই ফসল দে তুই হানতে লাগবে অত 3 দিনের মাথা মধ্যে তোমার এখন কি হইলে ফকিরে ওদিন গড়ি যাবো আল্লাহ নদে তাল্লাহ দিতে হতে কেয়া অত দেখতে লাগতো হতে ঈদের ভিতরে আয় ছোট্ট প্রাণী ঈদের ভিতরে আয় মালাকুল মওতের দেখির হতে কিছুক্ষণের ভিতর আর রূপ কবজা করে লই যাইব সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমায় ঘোষণা দিয়েছেন। আমি একবার বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলেছি, তোমরা তাও যদি না মানো আমি আরেকবার বললাম, আরেকটা বিষয় দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি কি আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা বান্দানিরা রে, তোমাদের হায়াতের বাদত যখন শেষ হয়ে যাবে রে, তখন তুমি 10 তলা বিল্ডিং 10 তলা নিচে যদি বান্ধে থাকো, সেইখান থেকে আমি মালাকুল মউতকে পাঠাইয়া দিব। মালাকুল মউত যখন আপনার কাছে চলে যাবে রে, সেই মুহূর্তে আপনার পিছনে আর সামনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এতে কিংবাজি গণনার ধরে রাখি পারি না। আর শিক্ষা কি আয়াতের আলোচনার শিক্ষা কি, যত চাবাচাবি করে না কেন আর যেটা থাকি না কেন তুল লইয়ারে যাইব বুই হ না, তুল লইয়ারে যাইব বুই বুঝলে। আর তুল এই বিষয়জ্ঞান যদি আর মাথা থাকিলি কোনোদিন আর দুনিয়ার মধ্যে অপচয় অবশ্যই বা 2 নম্বরের মধ্যে অশ্লীল কর্মকাণ্ড কোনোদিন লিপ্ত নইম। আল্লাহরা বেয়া গুণের দুনিয়ার রূপ লালা সত্তুন হেফাজত করক, আমিন হন। আর একটা ডর বের হন, আমিন। বাকি বিষয় ইনশাল্লাহ আগামী সফর মাসের কুসংস্কার কদিন আছে যিনি আরা মনে করি কুসংস্কার অসুখ হয় ব্যারামের সাথে কোথার গজ ভাই হর এই ধরনের কুসংস্কার সম্পর্কে আগামী জুমে যাই আলোচনা করছি। আল্লাহ রাব্বিয়া গুণের বুঝিবত তৌফিক দান করুন, আমিন। 4 রাকাত সুন্নাত পড়িলাম, সুন্নাত মুআক্কাদা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।